বিশ্বের চাকরির বাজার আগের চেয়ে অনেক দ্রুত বদলে যাচ্ছে এবং এখনকার অনেক চাকরির অস্তিত্ব শীঘ্রই অদৃশ্য হয়ে যাচ্ছে। এই পরিবর্তনের পেছনে প্রধান দুটি কারণের কথা ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে। কারণ দুটি হলো নতুন প্রযুক্তির উত্থান বা অটোমেশন এবং সবুজ ও টেকসই অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া। বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন নতুন প্রযুক্তির দ্রুত অগ্রগতি শ্রম বাজারে আমূল পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। ভালো খবর হলো নতুন প্রযুক্তি সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে। এতে একদিকে যেমন অনেক কর্মসংস্থানের খাত তৈরি হবে, তেমন অনেক কর্মসংস্থান ধ্বংসও হয়ে যাবে। সর্বোপরি যখন একটি প্রতিষ্ঠান অল্প কর্মসংস্থান বেশি অর্জন করতে পারবে, তখন সেটা স্বাভাবিকভাবেই বেশি প্রসারিত হবে। ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের গবেষকরা বলেছেন, আগামী 5 বছরে বর্তমান চাকরির বাজার প্রায় 1/4 বদলে যাবে। সুতরাং একটি ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হতে প্রতিনিয়ত নতুন দক্ষতা শিখে সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। কারিগরি জ্ঞান হলো এমন এক প্রধান দক্ষতা যা নতুন চাকরির প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য অবশ্যই অর্জন করতে হবে। এর অর্থ এ নয় যে প্রত্যেকেরই প্রোগ্রামিং ভাষা জানতে হবে বা মেশিন লার্নিং এর অদ্যপান্ত সব বুঝতে হবে, কিন্তু ভবিষ্যতে স্টেম চাকরির চাহিদা আরও বেশি হবে বলে আশা করা হচ্ছে। ইংরেজি বর্ণমালায় 4টি অক্ষর STEM অর্থাৎ স্টেম। এর পূর্ণ অর্থ হলো সায়েন্স বা বিজ্ঞান, টেকনোলজি বা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল এবং ম্যাথমেটিক্স বা গণিত। স্টেম শব্দটি মূলত এই 4টি স্বতন্ত্র কিন্তু একে অপরের সাথে প্রযুক্তিগতভাবে সম্পর্কিত শাখাগুলোর একত্রে বোঝাতে ব্যবহৃত হয়। সুতরাং আপনি যদি ভাবেন আপনার সন্তানদের স্কুলে কোন বিষয়গুলো ফোকাস করা উচিত, তাহলে এর উত্তর হবে গণিত, কম্পিউটার সায়েন্স এবং ন্যাচারাল সায়েন্স। ন্যাচারাল সায়েন্সের আওতায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, জৈব রসায়ন, সমুদ্র বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল, ভূবিজ্ঞান এই সবগুলো বিষয় অন্তর্ভুক্ত হবে। এক কথায় ভৌত জগতের সাথে সম্পর্কিত বিজ্ঞানের শাখাই হলো ন্যাচারাল সায়েন্স। এরপর যে বিষয়ে দক্ষতা অর্জনে মনোযোগ দিতে হবে তা হলো অ্যানালিটিক্যাল থিঙ্কিং বা বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা। বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা বিকাশের জন্য আপনাকে আপনার জ্ঞান অর্জনের ক্ষমতাকে ঘষে মেজে উন্নত করতে হবে, যেন আপনার মন এবং মনন একটি বিষয়ের ভিন্ন ভিন্ন প্যাটার্ন বা বিভিন্ন ব্যাখ্যা লক্ষ্য করতে পারে, বিভিন্ন ঘটনা বা বিষয়বস্তু একটার সাথে আরেকটি সংযোগ স্থাপন করতে পারে এবং এমন এক সিদ্ধান্তে উপনীত হতে পারে যেখানে আবেগ এবং ব্যক্তিগত পছন্দের কোনো প্রভাব নেই। এভাবে নিজের জ্ঞান আহরণের ক্ষমতাকে আরও শান্বিত করতে হবে। এই সক্ষমতা অর্জনের জন্য কোনো একটি বিষয়ে মনোযোগ বা একাগ্রতা ধরে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য মনকে প্রশিক্ষিত করা প্রয়োজন, কারণ আজকাল বিভিন্ন গ্যাজেট, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন গেম এবং বিজ্ঞাপনের কারণে আমাদের মনোযোগ ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেননা এসব বিষয় সংযুক্ত না থাকলে আমাদের মধ্যে হারিয়ে যাওয়া ভয় সৃষ্টি হয়, যাকে অনেকে বলেন ফিয়ার অফ মিসিং আউট। অ্যানালিটিক্যাল স্কিলস বা বিশ্লেষণধর্মী দক্ষতার মধ্যে রয়েছে কৌতূহল এবং প্রতিনিয়ত নিজেকে শিক্ষিত করে তোলার বিষয়টি। এভাবেই ক্রমাগত নিজেকে উন্নত করতে এবং শিখতে আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে ফোকাস ধরে রাখতে আয়ত্ত করতে হবে। উচ্চ স্তরের ইংরেজি ভাষা শেখাও অত্যন্ত মূল্যবান একটি দক্ষতা। এছাড়াও সৃজনশীলতা বেশি জরুরি। বিজ্ঞান, প্রকৌশল, নকশা বা শিল্পে যে ব্যক্তি প্রযুক্তিগত দক্ষতার সাথে সৃজনশীলতাকে এক করতে পারেন, তারই পদোন্নতি পাওয়ার সুযোগ বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে যোগাযোগ ও সহানুভূতি অত্যন্ত মূল্যবান দুটি দক্ষতা। যন্ত্র যতই বিকাশ লাভ করুক না কেন, মানুষের সব সময় আরেকজনকে প্রয়োজন হবে এবং মানুষের প্রতি মানুষের মনোযোগ, সবাই মিলে কাজ করা, একজন আরেকজনের কথা মনোযোগ দিয়ে শোনা, গল্প করা, পাশে থাকা এবং সহানুভূতির মূল্য দিন দিন বাড়তেই থাকবে। 2020 সালে প্রকাশিত লিঙ্কডইনের একটি প্রতিবেদন অনুসারে যোগাযোগ ইতিমধ্যেই আজকের চাকরির বাজারে সবচেয়ে চাহিদা সম্পন্ন দক্ষতা হয়ে উঠেছে। কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের ব্যবহার, রিমোট ওয়ার্কফোর্স বা দ্রুতবর্তী চাকরিজীবীদের হার বেড়ে যাওয়ায় এবং প্রযুক্তির ক্রমবিকাশ হওয়ার সাথে সাথে আমরা সারা বিশ্বের মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারছি। এত মানুষের সাথে কথা বলতে বা তাদের কথা শুনতে জানা এবং তাদের সাথে সংযোগ তৈরি করার চেয়ে কখনোই কোনো কিছু গুরুত্বপূর্ণ ছিল না। অদূর ভবিষ্যতের জন্য সবচেয়ে প্রতিশ্রুতিশীল খাতগুলোর মধ্যে একটি হলো নতুন প্রযুক্তি। এতে অবাক হওয়ার কিছুই নেই যে তথ্য প্রযুক্তি এবং নতুন প্রযুক্তি অদূর ভবিষ্যৎ সবচেয়ে প্রতিশ্রুতিশীল খাতগুলোর মধ্যে একটি। কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের পাশাপাশি মেশিন লার্নিং দক্ষতা অনেক আকর্ষণীয় সব সুযোগ তৈরি করবে। এক্ষেত্রে সবচেয়ে প্রতিশ্রুতিশীল পেশাগুলোর মধ্যে একটি হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এরা মূলত যোগাযোগ বিশেষজ্ঞ যারা কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলোর সাহায্যে এই যোগাযোগের কাজটি করে থাকে।
এআই সম্পর্কিত অন্যান্য সম্ভাব্য চাকরির মধ্যে রয়েছে অ্যাথিস্টিক বা নীতিবিদ, সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা নিরাপত্তা প্রকৌশলী এবং ডেভেলপার্স, যারা মানুষ এবং যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করে। 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী 3 কোটি কর্মসংস্থান তৈরি করবে সবুজ চাকরি। ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের ফিউচার অফ জবস রিপোর্টার 2023 অনুসারে সব ধরনের খাত এবং শিল্পে সবুজ চাকরির চাহিদা দ্রুত বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে সবুজ রূপান্তরের কারণে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী 3 কোটি কর্মসংস্থান তৈরি হতে পারে এবং এই কর্মসংস্থান তৈরি হবে নবায়নযোগ্য জ্বালানি, অল্প শক্তি ব্যবহার করে বেশি উৎপাদন এবং কম নির্গমন প্রযুক্তির এই 3টি খাতে। সবুজ শক্তি এবং টেকসই উন্নয়নের নতুন চাকরির সুযোগের ক্ষেত্রে আপাতত যেসব দেশ সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে তাদের মধ্যে রয়েছে পশ্চিমা দেশ এবং জাপান। বিশ্বে মানুষের গড় আয়ু যত বাড়ছে ততই বাড়ছে বার্ধক্য উপনীত জনসংখ্যার হার। এই বয়স্ক মানুষের যত্ন এবং চিকিৎসার প্রয়োজন ক্রমেই বাড়বে। অতএব অদূর ভবিষ্যতে স্বাস্থ্যসেবা পেশাদারের কাজের চাহিদা অনেক বেশি থাকবে। বিশেষ করে সেই সব স্বাস্থ্যসেবা পেশাদারদের প্রয়োজনীয়তা বেশি বাড়বে যারা রোগীদের শুধু ঔষধই নয় বরং নৈতিক সমর্থন দেওয়ার দক্ষতা রাখেন। চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের ক্রমাগত শিখতে হবে। তাদের ডায়াগনোসিস বা স্বাস্থ্য পরীক্ষার নতুন নতুন পদ্ধতি এবং চিকিৎসায় নতুন উদ্ভাবনী পদ্ধতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তাও এক্ষেত্রে সাহায্য করতে পারে। কৃষিতে নতুন পেশার চাহিদা বাড়বে বলেও আশা করা হচ্ছে, তা হলো ম্যানুয়াল কাজ। আগামী বছরগুলোয় মেকানিক, মেরামতকারী, ইলেকট্রিশিয়ান বা বিল্ডারদের মতো ম্যানুয়াল চাকরির পেশাদারদের প্রয়োজন বাড়বে। কিছু কিছু ছোট সুনির্দিষ্ট কাজ রয়েছে যা বিভিন্ন পরিস্থিতিতে বেশ প্রয়োজন, এক্ষেত্রে মানুষের কোনো বিকল্প নেই। কিন্তু সব সময় সবার চেয়ে এগিয়ে থাকতে এবং সবার চাহিদার মধ্যে থাকার জন্য এই বিশেষজ্ঞদের ক্রমাগত তাদের প্রযুক্তিগত জ্ঞান উন্নত করতে হবে এবং নতুন স্মার্ট টুলগুলো ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। এমন অনেক কাজ রয়েছে যা শীঘ্রই শ্রমবাজার থেকে অদৃশ্য হতে পারে। এগুলো মূলত এসব কাজ যা স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ প্রযুক্তির সাহায্য সহজেই করা যাবে। তা হলো গ্রাহক পরিষেবা, ক্যাশিয়ার, বিক্রয় কর্মী, পরামর্শদাতা ইত্যাদি। অফিস ব্যবস্থাপনা, দূরবর্তী কাজ বাড়ার কারণে। ডেটা এন্ট্রি, পরিসংখ্যানবিদ, আর্থিক পেশাদার, টাইপিস্ট, প্রযুক্তিগত অনুবাদক। কারখানা শ্রমিক, যারা পুনরাবৃত্তিমূলক কাজ করে। মোহাম্মদ রাশেদ, স্কাই চ্যানেল।